কই গো, বাজারে যাচ্ছি না, কিছু আনতে হবে নাকি? আনতে হবে না মানে বাজারে যাচ্ছে, আনতে হবে না কিছু? তা কি আনতে হবে সেটা বলো। আনতে হবে না মানে তেল আনতে হবে, নুন আনতে হবে, আলু আনতে হবে, হলুদ আনতে হবে, পেঁয়াজ আনতে হবে, আর আমার জন্য একটা পাউরুটি। বাবা, এত কিছু! দুদিন আগেই তো বাজার করে আনলাম, সব শেষ করে ফেললাম। শেষ হবে না? গুন্ডি পিন্ডি গিলছু দুবেলা, আমি গেলছি, তোমার ভাইটা গিলছি। ঠিক আছে ঠিক আছে, তোমাকে অত কিছু বলতে হবে না, আমি যাচ্ছি বাজারে। বাড়ি তো সামলাইতে হয় না, এসব তো বুঝবি না। আমার জীবনটা একে মিনসিকে বিয়ে করে আমার জীবনটা কয়লা হয়ে গেল একবারে ছাপ। এদের অত্যাচার আর সহ্য করা যায় না। আমার ডিম দেবে। বাবারে শালা, বিয়ে করে তো বিরাট জ্বালাই পড়লাম রে মানা। যা যা বললো তাদের কিনতে গিয়ে তো আমার ফিরতে গেল না। এইভাবে চললে তো হবে না, আমাকে বাইরে যেতেই হবে। এই গ্রামে থাকলে আমার হবে না। কই গো, বাজারটা লাও। ওইভাবে সারের মতন চিল্লানোর কি আছে? হ্যাঁ, বাজারে নিচো ভদ্রভাবে বলবা এ নাও নাও, নাইলে রাত্রিবেলায় নিচ্ছে শোবো, এটা যেন মনে থাকে। আচ্ছা আচ্ছা, শোনা ওরকম করো না, না বাজারটা না। হ্যাঁ, এইভাবে ভদ্রভাবে আস্তে সুস্তে বলবা। আর আমার পাউরুটিটা এনেছো তো? শোনা মানে এতে আছে। কই গো, তোমার সাথে একটা জরুরি কথা ছিল গো। কি কথা বলো। শুনছো, গ্রামে আর কাজ করে মনে হয় আমার হবে না, আমাকে বাইরেই যেতে হবে, সংসারের যা খরচা। ও এসব তুমি কি কথা বলছো? আমি একা থাকবো কি করে রাত্রিবেলায় বলো? তুমি অত চিন্তা করো না গো, আর কিছুদিনের তো ব্যাপার, পয়সা করে অভাব বলে তো যাচ্ছি। আমি কিছুক্ষণের মধ্যে আবার চলে আসবো। আসো আসো, আমার বুকে আসো আমার। আর কি হবে, আমি একা একা, আমি আর থাকতে পারবো না। আমার খুব মন খারাপ করবে তোমার জন্য, জানো তো। কেঁদো না শোনা আমার, কেঁদো না। আরে কিছুদিনের তো ব্যাপার, আমি চলে আসবো তো, তুমি কাঁদছো কেন? তুমি যেও না গো, আমি থাকতে পারছি না। আজকে রাতটা থাকো। কেঁদো না শোনা, কেঁদো। আমার কি হবে? আমার একা রাত যাবে না, কাল যাবে। শোনা আমার, কেঁদো না কেঁদো না, অমন করো না। আমার খুব মন খারাপ করবে তোমার জন্য, আমি একা কি করে থাকবো বলো? অমন করো না, আমি চলে আসবো বাবু। শোনো শোনো খুব ভালো করে যাবা, হ্যাঁ? এইটার কথাই কেরালাতে চিন্তা করবো, অন্য কোনো মেয়ের কথা চিন্তাই করবো না, ঠিক আছে? ভাই করে তাড়াতাড়ি বেরিয়ে আয়, গাড়িটা করে আমাকে স্টেশনে নামিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, গেছি। রেডি হয়ে গেছিস? চ দিয়ে আসি। আর শোন, বৌদি বাড়িতে আছে, বৌদির খেয়াল রাখবি, ঠিক আছে? আর যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন টোন করবি। তুই চিন্তা করিস, ভালোভাবে যা, কাজ ফাজ কর, আমি আসি তো, বৌদির খেয়াল রাখবো, চাপ। আর শোন শোন শোন, যারা দেখিস পর পুরুষের সঙ্গে যারা সম্পর্ক যেন না করে, ঠিক আছে? আর তুই চিন্তা করিস, আমার চিলের নজর একটু এদিক ওদিক হবে যে আমি তোকে ফোন করে জানিয়ে দেবো। তোর ভরসায় কিন্তু রেখে যাচ্ছি আমি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। চল বাবু, আসছি তাহলে। কিরে কি করছিস? এই তোর বৌদির সাথে গল্প করছি, তোর সাথে বেড়া কথা বলছি। আরে শালা, আজ কাল গেতি না গেতি দাদা বৌদি পর পুরুষের সাথে কথা বলতে লেগেছে। বৌদির এত রস, হ্যাঁ শালা রস বের করছো, দাদাকে বলছি। আগে তো ফোনটা করে আগে জানাইতেই হবে মনে হচ্ছে, আমার ওপর দায়িত্ব দিয়ে গেল। আমার বন্ধুই আমার গান মারছে, দাদাকে ফোনটা করে এক্ষুনি বার আসতে বলো ওকা। হ্যালো, কী করছিস? আরে ভাই তোকে কাজ বাজ বাদ দিয়ে ফেলে এইখানটা আয়, বোধ হতো আবার পুরুষের সাথে কি করছি দেখি, যা শিগগিরই আয় তুই বাড়ি। হ্যাঁ আজই ঢুকি বল রাতারাতি, ঠিক আছে? রাত বেশি গেছে। তুই সবকিছু ভালোভাবে জানিস তো? হ্যাঁ শিওর, সব আমি জানি। তো আজ শাশুড়ি এমন মার মার পাইছি। এ দাদা দাদা
পরের মেয়ে ও তো রাগ করে লাভ নাই। হ্যাঁ আজ তো মারবি, জানলে মারিনি ভাই, কেস খেয়ে যাবো। শোন না, দেখি গায়র তুমি ইডিয়ট ফেটি ফেলবা। ওরে শাশুড়ি বিটিয়ে বেরিয়ে আয় তুই শিগগিরি। ওই সোনা, আমি জানতাম তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না সোনা। সোনা আমি জানতাম সোনা। সর এখান থেকে। শোনা শোনা তোর বলবো। কি কথা বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছো না? দাদা সব বুঝে, সব বুঝে। না না জানা ভান করছো। আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার কথা। কি হয়েছে একটু পুরোপুরি বলো, সব কি হয়েছে? তোমার মতন মহিলাকে আবার কি বলবে খুলিয়ে খুঁজে? তুমি যা যা করছো সব আমার দাদাকে বলিছি। দাদা তোর কান্না শুনে সত্যি আসছে। এই আসতে না আসতে এত ঝামেলা শুরু করে দিয়েছিস। সবই তো তোর কারণে। তুই নিজের লোক হয়ে আমার এত বড় সর্বনাশ করলি। কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে? আয় আয়, তুই আসার বাকি ছিল, বুঝিও না বুঝে ভান করছিস। ভাই বলতো কি হয়েছে? তুমি সেদিনকে আমার বাড়ির সামনে বসে বসে ফোনে আমার বৌদির সাথে কথা বলছিলা, সেই সব কথা আমি সব আমার দাদাকে বলেছি। আরে এই পাটা তুই এই বুঝেছিস? মেরে কোনো লাভ হবে না, বুঝাবুঝি কি আছে? আরে শোন তাহলে, ওটা তোর বৌদি ছিল না, ওটা আমার গার্লফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ড তোর কে হচ্ছে? তোর গার্লফ্রেন্ড আমার বৌদি হয়েছে? হ্যাঁ, তাহলে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। হ্যাঁ দাদা বড় ভুল হয়ে গেছে রে। তোর জন্য আমি এত বড় ভুল করছিলাম। আরে আরেকটুর জন্য তো আমার নিজের সংসারটা নষ্ট হয়ে গেছিল। দাদা আমাকে ক্ষমা করে দে, আমি বুঝতে পারিনি দাদা, ক্ষমা করে দে। সর এখান থেকে। শোনা গো, আমার বড় ভুল হয়ে গেছে গো। শোনো তুমি শোনো, আমার এই যৌবনটা না শুধু তোমার জন্যই, কারোর জন্য না, জানো তো। আমার বিরাট বড় ভুল হয়ে গেছে, তুমি আর এরকম করো না। শরীরটা না শুধু তোমার, জানো তো, আর কারোর না, শুধু তোমার। আমার এই ভুল আর কোনোদিন হবে না গো। আমার বিরাট বড় ভুল হয়ে গেছে। চলো চলো ঘরে চলো। হ্যাঁ চলো, অনেকদিন আদর করিনি, আজকে একটু খেলা হবে। হ্যাঁ